আজকে আমি দেখাবো যে আপনার ইউটিউব চ্যানেলের সাথে কিভাবে গুগল অ্যানালাইটিক্স আপনার সেট আপ করবেন, কিভাবে ওয়েবসাইট ইন্টিগ্রেশন প্লাস গুগল অ্যানালাইটিক্স যে অপশনটা আছে ওটা কিভাবে সেট আপ করবেন। ওটা সেট আপ করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের আপনি যে ইউটিউব চ্যানেলে ইন্টিগ্রেশন করতে চাচ্ছেন, মানে গুগল অ্যানালাইটিক্স আইডি সেট করতে চাচ্ছেন, সেট আপ করতে চাচ্ছেন, ওই জিমেল আইডি আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনি এখানে গুগলে লিখবেন যে গুগল অ্যানালাইটিক্স, এটা লিখবেন। লেখার পরে দেখেন এখানে চলে আসছে, এটাই ক্লিক করবেন। এরকম একটা অপশন আসবে। আচ্ছা, এটা আছে, এটা বাদ দিয়ে আমি অন্য আরেকটা আমার এক বাইরের মমতাজ, এটা আমি করে দেখাচ্ছি। এটা করা নাই, এই যে এটা জাস্ট আপনার ওইটা করার পরে অ্যানালাইসিস ক্লিক করার পরে এই অপশনটা আসবে, এরকম একটা পপ আপ আসবে। তো এরপরে আপনার এখানে দেখবেন যে সেট আপ ফর ফ্রি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে চ্যানেলের নাম লিখবেন। এখানে কিসের জন্য করবেন, ফেসবুক না ইউটিউব? ইউটিউবের জন্য করবো, যেহেতু ইউটিউব লিখবো। ইউটিউব চ্যানেল, CHANNEL। ইউটিউব চ্যানেল লেখার পরে এটা লেখার পরে নেক্সটে ক্লিক করতে হবে। কোথায় আর ক্লিক করবো না, ডাইরেক্ট নেক্সট। এখানে কোনো কিছু ক্লিক করার দরকার নাই। এখানে ওয়েব অ্যাপস এবং অ্যাপস অ্যান্ড ওয়েব, এগুলো কোনো কিছু আমরা ক্লিক করবো না। আমরা ক্লিক করবো ছিল নেক্সট। এখানে যেহেতু আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটের অ্যাড্রেস দেবেন। যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি লিখবেন হলো IMO অ্যান্ড SEO টুলস। অন্য কিছু লাগলে সমস্যা নেই। আচ্ছা, আমি SEO নিয়ে কাজ করি, এই জন্য এটা লিখলাম। এবার আপনার চ্যানেলের ইউআরএলটা আপনাকে দিতে হবে। এই যে আপনার ইউটিউব চ্যানেলে ইউআরএল এখান থেকে আপনি কপি করবেন। কপি করে এটা কীভাবে পাবেন, এখানে চাপ দেওয়ার পরে চ্যানেলে যাওয়ার পরে এখানে কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পরে এখানে মাই চ্যানেলে ক্লিক করলে পরে এটা আসবে। এটা যদি আপনার না বোঝেন সেক্ষেত্রে আমার একটা ভিডিও আছে, এটা আপনারা দেখে নিতে পারবেন কীভাবে চ্যানেল আইডি বের করতে হয়, মানে নিজের চ্যানেলে ইউআরএল কীভাবে বের করতে হয়। তো এটাকে আমরা কপি করব। কপি করার পরে এখানে দিয়ে দেব। আচ্ছা, এখানে একটু কথা আছে আবার, ডিফল্ট ইউআরএল ইনভ্যালিড। এই যে HTTP দুইবার, এখানে একবার দুইবার দেওয়া যাবে না, আপনাকে একবার দিতে হবে। এই জন্য ওইটুক আগের টুক বাদ দিয়ে দেবেন। এখানে ক্যাটাগরি আপনার সিলেক্ট করে দেবেন, যেহেতু আমার বাইরে আছে ট্রাভেল সংক্রান্ত কাজ করে, যে ট্রাভেল। এরপরে ইউনাইটেড স্টেট রিপোর্টিং টাইম যে কোনো একটা দিলেই হবে, ইউকে, ইউনাইটেড স্টেট। এইভাবে আমি যেভাবে আছে ওইভাবে রাখলাম। ক্রিয়েট দেওয়ার পরে আই অলসো এখানে ক্লিক করবেন। এখানে টিকচিহ্ন দেবেন, যতগুলো টিকচিহ্ন আছে সবগুলো আপনার টিকচিহ্ন দিয়ে দেবেন। যদি এরকম আসে অপশন আসে টিকচিহ্নের, তাহলে আপনার ওগুলো সবগুলো দিয়ে রাখবেন। অ্যাকসেপ্ট, এরপর আই অ্যাকসেপ্ট। এরপরে আর একটা বক্স আসবে, এখানেও 4টা অপশন আসবে টিকচিহ্ন দেওয়ার, সাইডটায় আপনি ক্লিক করবেন। কোনো কিছু পড়ার দরকার নেই, জাস্ট ক্লিক করলেই হবে আপনার। সেভ। নো থ্যাঙ্কস টু এভরিবডি অ্যালাইস মোবাইল ট্যাপস এগুলো কোনো কিছু দরকার নেই, কাইটা দেবেন নো থ্যাঙ্কস। এই দেখেন, এই যে ট্র্যাকিং আইডিটা আমাদের এখানে চলে আসছে। এই তো ট্র্যাকিং আইডিটা আমাদের এখানে চলে আসছে, এটাকে কপি করবেন। কপি করার পরে আমরা কোথায় যাব, এখানে কি একটা নোটিফিকেশন আছে দেখি, সার্চ নোট হয় না ভাই, এগুলো কোনো কিছু দরকার নাই। আমরা চলে যাব বলে কোথায়, আমরা চলে যাব চ্যানেলে যাব। এটা বসাইতে হবে কোন জায়গা, আচ্ছা বসাবো হলো কোথায়, বসাবো হলো আমরা ইউটিউব স্টুডিওতে যাব। আমরা ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে এখানে আপনার সেটিংয়ে যাব, চ্যানেল অ্যাডভান্স সেটিং।
অ্যাডভান্স চ্যানেল সেটিং এখানে চলে যাব আমরা। একবারে নিচে দেখবেন যে গুগল অ্যানালাইটিক্স প্রপার্টি ট্র্যাকিং আইডি, এখানে আমরা এটা কপি করে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে সেভ দিয়ে দেব। ওকে, সেভ হয়ে গেছে। দেখেন এটা অটোমেটিকভাবে সেভ হয়ে গেছে সেভ দেওয়ার পরে। ঠিক আছে। তো বন্ধুরা, এইটুকুই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ দেখার জন্য।